ব্যস্ততার অজুহাতে আমরা একজন আরেকজনের কাছ থেকে অনেকটাই দূরে সরে যাচ্ছি। ইচ্ছা থাকলে আসলে উপায় হয়, ব্যস্ততা হচ্ছে একটা অজুহাত মাত্র। আপন সম্পর্কগুলো দিন দিন ফ্যাকাশে হয়ে যাচ্ছে। এভাবেই কেটে যাচ্ছে দিন, মাস, বছর। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটি ভ্লগ ভিডিও দেখার জন্য। আজ ইলিশ মাছ দিয়ে পুঁই শাকের একটু ঝোল ঝোল করে একটা রেসিপি করে দেখাবো, যেটা আশা করি আপনাদের সবার কাছেই ভালো লাগবে। আর এইভাবে আপনারা কি কে খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আমি ইলিশ মাছটাকে কেটে ধুয়ে এখন একটু লবণ আর হলুদ মেখে নিচ্ছি। আজ রান্নার রেসিপিতে ছিল মিষ্টি কুমড়া ভাজি, মরিচ পেঁয়াজ বেশি করে দিয়ে। তো মিষ্টি কুমড়াগুলোকে আমি আগে ভেজে নিয়েছি। পেঁয়াজ রসুন তেলে দিয়ে একটু ভেজে নিচ্ছি, তারপরে একটু হলুদ আর লবণ দিয়ে দিব। আর একটু পেঁয়াজ মরিচটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি মিষ্টি কুমড়াগুলোকে দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে নামিয়ে নিব। আর এই কড়াইতেই কিন্তু আমি আবার মাছটাকে ভেজে নিব। যেহেতু কড়াইটা ছোট আর এটা একটু তেল তেলে টাইপের আর অনেক পুরনো ফ্রাই প্যান, এটাতে মাছ ভাজলেও একটু সুন্দর মতো স্মুথলি উঠে যায়। আর আপনাদের কার কার কাছে এরকম কালো কড়াই আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে মাছ ভাজি করার আগে আমি একটু পেঁয়াজ রসুনের বেরেস্তা করে নিচ্ছি, আর সাথে এই জিরা দিয়ে একটু ভেজে তারপরে নামিয়ে নিব। আমাদের এলাকায় এই মশলাটাকে ফুরানি বলে, আপনাদের এলাকায় কি বলে জানাবেন। অবশ্য আমরা যে কোনো ধরনের ঝোল তরকারি রান্না করার সময় এরকম একটা মশলা ব্যবহার করে থাকি। তো ফ্রাই প্যানে আরও একটু তেল দিয়ে নিলাম। এখন মাছগুলোকে একটা একটা করে ভেজে নিব সুন্দর করে। মাছগুলোকে বেশি লাল করে ভাজবো না, যেহেতু আমি পুঁই শাক দিয়ে একটু ঝোলঝোল করে রান্না করব। আর মাছগুলো খুব একটা নরম না, নরম থাকলে একটু কড়কড়া করে ভেজে নিতাম, কিন্তু আমি হালকা করেই ভেজে নিব, ভেজে তারপরে তুলে নিব। এখন আমি আরও একটা ফ্রাই প্যান দিয়ে নিচ্ছি, এটাতে আমি তরকারি রান্না করব, যেহেতু ওটা ছোট। এখন মাছ ভাজার যে তেলটা ছিল সেই তেল দিয়েই আমি তরকারিটাকে রান্না করে নিব। তো ওই তেলটাই দিয়ে দিলাম ফ্রাই প্যানের উপরে। তারপরে আমি একটু আদা বাটা, একটু রসুন বাটা, তারপরে একটু কাঁচা মরিচ, এগুলো একটু দিয়ে হালকা করে তেলে ভেজে নিব। তারপরে পুঁই শাকগুলোকে দিয়ে দিচ্ছি। যেহেতু আমি পেঁয়াজ আর জিরা রসুনের বেরেস্তা আগে থেকেই করে রেখেছি, তাই আমি এই শাকের সঙ্গে কোনো তেল দিলাম না, শুধু জাস্ট একটু আদা রসুন বাটা আর হলুদ, লবণ, মরিচ, ধনিয়ার গুঁড়ো এগুলো দিয়েই একটু শাকটাকে কষিয়ে নিব। জাস্ট একটু লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তারপরে যখন শাকটা একটু নরম হয়ে আসবে তারপরে হচ্ছে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিব। তো এটা রান্না করতে করতে আমার মনে হচ্ছিল শাকটা শুকিয়ে অনেকটা কমে গিয়েছে। তো এই ফাঁকে আমি একটা আলু কেটে নিয়েছি। তো তারপরে এটার সঙ্গে আমি কয়েক টুকরা আলু মিশিয়ে নিচ্ছি। আর এই পুঁই শাকের সঙ্গে কিন্তু আলু খেতে ভালোই লাগে, আমার কাছে তো মজা লাগে, কার কাছে কেমন লাগে আমি জানি না। আলুটাকে সিদ্ধ হওয়ার জন্য আরও কিছু সময় ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নিব। আর এই ফাঁকে যে বেরেস্তা করে রেখেছিলাম সেটাই আমি হচ্ছে বেটে নিব। আর আমার ভিডিওটা কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আমাদের জেলা ফরিদপুর। তো ফরিদপুর ওই এলাকার দিকে কিন্তু এভাবে তরকারি রান্নার শেষে ফুরানি অর্থাৎ যে বেরেস্তাটা আমি করে রেখেছিলাম সেটাই বেটে আমরা তরকারি রান্নার শেষের দিকে দিয়ে থাকি। তো এটা কিন্তু একবার যে রান্না করে এই তরকারিটা খায় সে কিন্তু আর এইরকম ছাড়া আর কোনোভাবেই রান্না করতে পারে না। তো মশলাটা বেটে আমি এখন এই ঝোলের উপরে দিয়ে দিচ্ছি, এটা একটু ছড়িয়ে নিব। এইভাবে মশলা দিয়ে রান্না করলে কিন্তু যে কোনো তরকারি একটু ঝোলঝোল থাকলেও মজা লাগে, যেহেতু এটা ভাজা পেঁয়াজ রসুন আর জিরা বেরেস্তা করা। আর যখন আমরা শুধু একবারেই কাঁচা মশলা দিয়ে কষিয়ে যে কোনো মাছ রান্না করি তখন কিন্তু ঝোলটা একটু পাতলা থাকলে খেতে অতটা মজা লাগে না। আর এইভাবে যদি তরকারি রান্নার শেষ দিকে এই ঝোলটা উপরে মশলাটা দেওয়া হয় তাহলে কিন্তু তরকারির স্বাদ অনেক গুণই বেড়ে যায়। আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন, কেমন লাগে খেয়ে জানাবেন।